হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা সবাই হয়তো অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনারা সবাই প্লিজ আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে গত 2 দিন হচ্ছে আমি কোনো কন্টেন্ট করতে পারি নাই। আমি শুধু শর্ট ভিডিও দিয়েছি, আমি লং কোনো ভিডিও করতে পারি নাই। লং কোনো ভিডিও আমি ছাড়তেও পারি নাই। আমি এতটা অসুস্থ, কোনো রকম 2টা ভর্তা ভাত করতেছি আর কি খাচ্ছি। তো আজকে ভাবলাম যে যতটুকুই হোক একটা লং ভিডিও করি, তাই আর কি আমার ক্যামেরার সামনে আসা। আমি শর্ট ভিডিও করতে পারতেছি না, আমার আগের ভিডিও ছিল সেগুলাই আমি দিচ্ছি, আমি শর্ট ভিডিও করতে পারতেছি না। আমি এতটা অসুস্থ, আমার জামাই সকাল 8টা বাজে ডিউটিতে চলে গেছে। কালকের একটু খিচুড়ি ছিল, আমার বাড়িওয়ালা আন্টি আমাকে দিয়ে গেছিলো, ওই খিচুড়িটুকু খেয়ে সে চলে গেছে। আসলে নিজের অসুস্থতার সময় স্বামী ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না, কথাটা চরম বাস্তব। সে যদি বাসায় থাকে আমার কোনো কাজ করতে হয় না, সে আমাকে যথেষ্ট পরিমাণে কাজ করে দেয়, হেল্প করে। এই যে সে আজকে বাসায় নেই, আমি সকাল থেকে এখন কিন্তু বাজে প্রায় বেলা 12টা, 12:30। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আমি শুধু করলে আলু চচ্চড়ি করব বলে ওটা কেটে রাখছি। সে আমারে ফোন দিয়ে বলছে তুমি শুধু আলু ভর্তা ভাত দিয়ে রাইস কুকারে বসাই দাও। তো সেটা কি প্রতিদিনই কি আর ভর্তা ভাত খাওয়া যায়? তো মনে হলো যে না, একটু চচ্চড়ি করি বলে শুধু করলাগুলো কাটছি, কেটে আমি ব্রাশ করে 2টা কলা 1 গ্লাস দুধ খাইছি। খাওয়ার পর একটু ভালো লাগতেছে। বিছনা খাতা কিচ্ছু গুছাতে পারিনি, ও বাসায় থাকলে ও সবটা করে দিত। এখন পর্যন্ত আমি রান্না করতে যাইতে পারতেছি না, মানে শরীর এতটা খারাপ লাগতেছে, এতটা অসুস্থ ফিল করতেছি, কিচ্ছু ভালো লাগতেছে না। বাইরে আসো, ওখানে দাঁড়ায় রয়েছো কেন তুমি? আসো, বাসায় আসো, আসো মাম্মি, বাসায় আসো। দেখেন সোফার রুম টুম সব কিছু এলোমেলো করে রেখে চলে গেছে ড্রয়িং করতে করতে। কালকে ওর বাবা রং পেন্সিল এনে দিছে, এইটা নিয়ে সব সময় রং করতেছে। মাম্মি কোথায় গেল আবার, কোথায় যে যাচ্ছে? তোর বাবা বলতেছে মাম্মি অসুস্থ, দেখেন রং টংগুলো এইভাবে রেখে চলে গেছে। একটুও কিছু বুঝতেছে না যে মাম্মি অসুস্থ, ছোট তো কিছু বুঝতেছে না। কই যে চলে গেছে আবার। মাম্মি এখানে বসে থেকে বাদাম খাইছে, দেখেন সিঁড়ির উপরে বসে থেকে বাদাম খাইছে। এখানে করলে আলু চচ্চড়ি করবো বলে কেটে ধুয়ে রাখছি, রান্না করব। মশলা ভিজাইছি, মশলা এখনো ছাড়ে নাই, মশলা ছাড়ে নাই। পেঁয়াজ কেটে রেখে দিছি, শুধু এতটুকুই রান্না করব। রাইস কুকারে ভাত দেব। থালা বাসনগুলো ধুইলাম, এর বেশি রুম টুম কি এলোমেলো হয়ে রয়েছে, কিচ্ছু পরিষ্কার করতে পারি নাই। বেডরুমের অবস্থা প্রচণ্ড খারাপ। ওর বাবা এখন 1টার আজান দিয়ে দিছে, দুপুরে খাবার খেতে আসবে, এখন পর্যন্ত রান্না করতে পারি নাই আমি। কি অবস্থা বেড টেডের, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। অনেক কলমের আগ দিয়ে আঁকাইছে আমার মেয়ে, কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, মানে কি যে খারাপ অবস্থা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমার জন্য যদি পারেন একটু দোয়া করবেন, কারণ আমি প্রচণ্ড অসুস্থ।